আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি স্বয়ং আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরেও আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। পৃথকভাবে আল্লাহ পাক স্পেশাল ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারের দল তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকেও বলছেন, ও নবী আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ সমস্ত মানুষকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক স্পেশাল ভাবে ঈমানদারদেরকেও বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি আমি আপনি সবাই ভয় করতে পারি, আমাদের দ্বারা কখনো গুনাহ হবে না। কথা কোন ঠিক না? আজকে আমরা আল্লাহকে ভয় না করার কারণে আজকে আমাদের দ্বারা গুনাহ হয়। আজকে আমরা নামাজ ছেড়ে দেই, আজকে আমরা রোজা রাখি না, আজকে আমরা পর্দার ভিতরে থাকি না, আজকে আমরা শরীয়তের বিধিবিধানগুলো পালন করি না। আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমাদের দ্বারা গুনাহ হতো না। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা সেই কথাটাই বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ওরে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি আমাদের জন্য পুরস্কার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পুরস্কার আছে না নাই? আমি আপনি যদি এই হায়াতের জিন্দেগিতে আল্লাহকে যদি ভয় করতে পারি, ঘরে আছি তো আমি আল্লাহকে ভয় করব, বাইরে আছি তো আমি আল্লাহকে ভয় করব, আমি যেখানে থাকি না কেন যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে 10টা পুরস্কার দিব। বলি সুবহানাল্লাহ। একটা না দুইটা নাম। আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে 10টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা আপনা আমাকে ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ জানায় দেন আমার যেই সমস্ত বান্দারা দুনিয়ার এই জিন্দেগিতে আমাকে যদি ভয় করতে পারে তাহলে আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই কি চাই না? আমরা যদি সবাই চাই এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে সব সময় ভয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর 2 নম্বর পুরস্কার হলো আমি আপনি যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ পাক আপনার আমার সঙ্গে থাকবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা ওয়ালামু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ এই আয়াতের ভিতরে জানিয়ে দেন যেই সমস্ত বান্দারা আমাকে ভয় করবে, ঘরে আছে তো আমাকে ভয় করবে, বাইরে আছে তো আমাকে ভয় করবে, দোকান পাটে আছে তো আমাকে ভয় করবে, তাহলে আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের সঙ্গে থাকুক। আমরা চাই কি চাই না? যদি সবাই চাই সব সময় আল্লাহকে ভয় করতে হবে। আর 3 নম্বর পুরস্কার হলো
আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহর কাছে আমি আপনি সবাই সম্মানিত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার যে সমস্ত বান্দারা আমাকে যদি ভয় করে, তার ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে সম্মানী ব্যক্তি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সম্মানী হতে চাই কি চাই না? যদি আমরা সবাই আল্লাহর কাছে সম্মানী হতে চাই, তাহলে আল্লাহকে এই দুনিয়া জিন্দেগিতে সবচাইতে বেশি ভয় করতে হবে। আল্লাহকে যে যত বেশি ভয় করব, আমরা আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হতে পারবো, নতুবা সম্মানিত হওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক না? আজকে দেখা যায় দুনিয়ার এই জিন্দেগিতে যাদের কাছে টাকা পয়সা আছে, যাদের কাছে ঘরবাড়ি আছে, যাদের কয়েকটা গাড়ি বাড়ি আছে, তাদেরকে আজকে আমাদের দৃষ্টিতে সম্মানী মনে করি। কিন্তু ভাই, আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই, আল্লাহর কাছে বাড়ি গাড়ির কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে যদি আমি আপনি এই হায়াতের জিন্দেগিতে আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দামি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, 4 নম্বর পুরস্কার হলো আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনার আমার কঠিন কাজগুলোকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অনেক সময় কঠিন কাজ সামনে আসে, কিন্তু আমার আপনার আমলনামায় যদি আল্লাহর ভয় থাকে, আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কঠিন কাজগুলোকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ পাক সূরা তালাকের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার হলো আমি আপনি যদি এই হায়াতের জিন্দেগিতে আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত কঠিন মুসিবত থাকবে, সেই কঠিন মুসিবত থেকে, বিপদ থেকে উত্তরণের একটা পথ আল্লাহ বের করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আপনি যতই মুসিবতের ভিতরে পড়েন না কেন, কিন্তু আপনার আমলনামায় যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা আপনার মুসিবত থেকে উত্তরণের একটা পথ বের করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি আমাকে ভয় করবে, তাহলে আমি আল্লাহ পাক তার বিপদ আপদ থেকে দূর করার একটা পথ বের করে দেব। বলি সুবহানাল্লাহ। আর 6 নম্বর পুরস্কার হলো আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আপনার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ জানায়া দেন, বান্দারা যদি আমাকে ভয় করে, ঘরে আছে তো আমাকে ভয় করে, বাইরে আছে তো আমাকে ভয় করে, তাহলে আমি আল্লাহ পাক তাকে বেহিসাব রিজিক দান করব। বলি সুবহানাল্লাহ। আর 7 নম্বর পুরস্কার হচ্ছে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে আমলনামা, যে সমস্ত আমরা আমল করি, এই আমলের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, তাহলে ওই ভুলগুলোকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে ভুল হয় কি হয় না? রোজা রাখি, রোজার ভিতরে ভুল হয় কি হয় না? দিনে অনেক ইবাদত বন্দে করে যদি এগুলোর ভিতরে অনিচ্ছা সত্যি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দা যদি আমাকে ভয় করে, তাহলে আমি আল্লাহ পাক
তার যে সমস্ত ইবাদত বন্দেগীর ভিতরে ভুল ত্রুটি হয়েছে আমি আল্লাহ পাক সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ পাক ওই বান্দার আমলের ভিতরে যত ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করে দেব। বলি সুবহানাল্লাহ। আর 8 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা রহমত পেতে চাই কি চাই না? যদি সবাই রহমত পেতে চায় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনে যে সমস্ত বরকতের দরজা আছে আল্লাহ পাক সেই বরকতের দরজা খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আমানু আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ জানাইয়া দেন যদি গ্রামবাসীরা আমাকে ভয় করত তাহলে আমি আল্লাহ পাক তার জন্য আসমান জমিনের যে বরকতের দরজা আছে আমি আল্লাহ পাক সেই বরকতের দরজাগুলো খুলে দিতাম। বলি সুবহানাল্লাহ। আমাদের বরকত দরকার আছে না নাই? কম না বেশি? যার যত বেশি দরকার তাহলে আমরা আল্লাহকে ভয় করব তত বেশি। তাহলে আল্লাহ পাক আপনার আমার আসমানের জমিনে যে বরকতের দরজাগুলো আছে আল্লাহ পাক খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর 9 নম্বর পুরস্কার হচ্ছে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার যে সমস্ত গুনাহগুলো আছে সেই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা যদি আমাকে ভয় করে তাহলে আমি আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আর সর্বশেষ 10 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলাকে যদি আমি আপনি ভয় করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন যে সমস্ত আমার বান্দারা যদি আমাকে ভয় করে, ঘরে আছে তো আমাকে ভয় করে, বাইরে আছে তো আমাকে ভয় করে, বান্দা যদি আমাকে ভয় করতে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাত দিতে চাই কি চাই না? যারা আমরা জান্নাত দিতে চাই 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে যাওয়া তৌফিক দান করবেন। আমিন। ওরে নবীর উম্মতের দল, তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি তাহলে আমাদের দ্বারা গুনাহ হবে না, আমাদের দ্বারা কখনো নামাজ ছাড়া হবে না, আমাদের দ্বারা কখনো সামনে রমজান মাস আসতেছে রমজানের রোজা ছাড়া যাবে না। কারণ আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যে বান্দার ভিতরে থাকে ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হতে পারে না, ওই বান্দি কখনো পর্দা ছাড়তে পারে না, ওই বান্দি কখনো বেপরদায় চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহকে ভয় না করার কারণে যেমনি মন চায় আমাদের মা বোনেরা চলাফেরা করে। কথা কোন ঠিক কিনা? এমনকি আমরাও যেমনি মন চায় আমরা সেমনি চলাফেরা করি। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমি পর নারীকে দেখতে পাইতাম না। আমার ভিতরে যে আল্লাহর ভয় থাকতো তাহলে আমি বেপরদা নারীকে দেখতে পারতাম না। আমার ভিতরে যে আল্লাহর ভয় থাকতো আমি নামাজ ছাড়তে পারতাম না। কথা কোন ঠিক কিনা?